everyone, I am Aradha Bhumik. Welcome to the today lesson. Okay, আমরা আমাদের আজকের লেসনটা স্টার্ট করি। তো আমরা 7.7 ছিলাম এসইও আমাদের অনুযায়ী, এবং হচ্ছে কেতাবুদ্দিন অনুযায়ী আমরা 7G-তে আছি। আমরা শুরু করি। আজকে একটা প্রশ্ন নিব। প্রশ্নটা হচ্ছে a স্কয়ার cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a প্লাস c স্কয়ার cos স্কয়ার a cos স্কয়ার b ইকুয়াল টু আমাদেরকে 0 দেখাতে বলছে। তো আমরা সমাধান করি। আমরা কি লিখব? বাম পক্ষ লিখব। তাহলে আমরা a সমান কি জানি? a সমান আমরা জানি যে 2r sin a। তাহলে a স্কয়ার যদি হয় তাহলে 2r কে করলে 4r স্কয়ার হয়ে যায়, আর sin a কে যদি আমরা করি sin স্কয়ার a। আমরা একসাথে লিখে বললাম cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। তাহলে b সমান আমরা জানি হচ্ছে 2r sin স্কয়ার b। b is equal to 2r sin b। তাহলে স্কয়ার হলে sin স্কয়ার হবে, প্লাস c is equal to আমরা জানি 2r sin c। তাহলে স্কয়ার করলে হবে 4r স্কয়ার sin স্কয়ার c ইন্টু cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। আমরা সবগুলো যদি গুণ করি তাহলে আমরা যেটা দেখলাম এখানে সবগুলাকে হলো আমরা সাইনে নিয়ে আসবো। তাহলে কসগুলোকে আমরা কি আনবো? সাইনে যদি আনি, এইটা জটিল কোনো অঙ্ক না, শুধুমাত্র এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি ক্যালকুলেশন চ্যালেঞ্জ। এই যে cos স্কয়ার b ইকুয়াল টু কি লিখতে পারে? 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস 4r স্কয়ার sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার c ইকুয়াল টু লিখতে 1 মাইনাস sin স্কয়ার c তাহলে এই যে cos স্কয়ার c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার c, তাহলে মাইনাস 4r স্কয়ার sin স্কয়ার b
cos স্কয়ার a ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a তাহলে আবার cos স্কয়ার a ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a minus 4 r square তাহলে যদি হয় আমাদের অঙ্ক তাহলে আমরা দেখি তাহলে 1 দিয়ে গুণ করলে 4 আর sin স্কয়ার 1 দিয়ে গুণ হবে যাও তাহলে এখানে এই যেটা কাটা যাবে তাহলে এখানে একই কথা 4 আর স্কয়ার sin স্কয়ার b হবে এখানেও 4 আর স্কয়ার sin স্কয়ার b হয়ে যাবে এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে এরকম আমাদের হবে কি আমরা 1 দিয়ে আগে গুণ করে ফেলি এবং 4 আর স্কয়ার আমরা কমন নিই যদি আমরা বুঝবো কিনা দেখি sin স্কয়ার এটা দিয়ে গুণ করলাম তাহলে এটা মাইনাস হলো এটা রাখলাম তারপর আমরা যদি চাই এটা যদি করলে কি হবে 4r স্কয়ার sin স্কয়ার a sin স্কয়ার b তাহলে ওটার থেকে যদি আমরা যদি 4r স্কয়ার যদি কমন নিই তাহলে কি থাকবে sin স্কয়ার a sin স্কয়ার b তাহলে এটা কি হবে মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b তাহলে এটা আসলে লিখলাম তাহলে এখানে যদি হয় এটা প্লাস হয়ে যাবে তাহলে 4 আর কমন নিলাম তাহলে sin স্কয়ার a sin স্কয়ার c এটা লিখলাম তাহলে এটাতে লিখলাম তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে যদি করি তাহলে প্লাস মাইনাস মাইনাস sin স্কয়ার b sin স্কয়ার c তারপরে হবে যে মাইনাস মাইনাস কি হবে প্লাস sin স্কয়ার a sin স্কয়ার b তাহলে আমরা পেলাম হচ্ছে এটা প্লাস হয় তাহলে sin c আর sin a এটা মাইনাস হবে মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার এটা আমরা কোন করে লিখলাম তাহলে এটা হবে যে মাইনাস হচ্ছে প্লাস তোমরা বিস্কিট দিতাম নেই sin স্কয়ার b sin স্কয়ার c তাহলে আমরা সব তো কাটা যাচ্ছে এখানে a b কাটা b c কাটা c কাটা তাহলে আমরা কি রাখলাম 4 আর into 0 plus 4 r square into 0 is equal to 0 is equal to ডান পক্ষ আমরা পেলাম হচ্ছে a sin a/2 sin b minus c/2 plus b sin b/2 sin c minus a/2 plus c sin c/2 sin a minus b/2 is equal to 0 এটা প্রমাণ করতে হবে আমাদের তাহলে আমরা সমাধান করব আমরা এখন একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি এটা যদি ভাগ করে নিই তাহলে একটা রাশি নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে
এ সাইন এ বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2। তাহলে এ সমান আমরা কি জানি 2r সাইন এ, এটা আমরা জানি। তাহলে সাইন এ বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2। তাহলে আমরা কি জানি, এটা তো ত্রিভুজের কোণ, ত্রিভুজের কোণ হচ্ছে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু পাই। তাহলে বি, তাহলে এ বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে, পাই বাই 2 মাইনাস বি প্লাস সি বাই 2। তাহলে আমরা জাস্ট এই যে এ বাই 2 আছে, এটার পরিবর্তে এটা বসাবো। এটা সাইন এ বাই 2 ইজ ইকুয়াল টু, যদি আমরা সাইন নিই তাহলে বিজন 90 হলে আমাদের কি হবে, তো কজ হয়ে যাবে। তাহলে বিজন 90 হলে কি হবে, কজ হয়ে যাবে। তাহলে কজ যদি হয় তাহলে আমরা লিখবো 2r সাইন এ। তাহলে এটা সমান আমরা কি লিখবো, এটা সমান আমরা পাই কজ বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2। তাহলে আমরা আর যদি রাখি আর সাইন এ, তাহলে 2 cos b plus c by 2 sin b minus c by 2। তাহলে আমরা কি জানি, যখন সাইন এবং কজ মিশ্রিত থাকে তখন সেটা হবে কি সাইন। তাহলে 2 সাইন 2 cos a sin b, 2 cos a sin b হচ্ছে কি হয় সাইন a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আর সাইন এ ইজ ইকুয়াল টু আমরা পাবো যদি আমরা লিখি সাইন কি বলছি এ প্লাস বি বাই 2, এ মানে কত হয়েছে বি প্লাস সি বাই 2 প্লাস বি মাইনাস সি বাই 2। এই যে তাহলে আমরা সূত্রটা কি লিখলাম, 2 cos a sin b ইজ ইকুয়াল টু কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এ মানে কত বি প্লাস সি বাই 2 মাইনাস বি মাইনাস সি বাই 2। তাহলে আমাদের থাকতেছে হলো আর সাইন এ তাহলে আর সাইনে এখানে থাকবে কত, তো 2 যদি আমরা যদি লসাগু করি তাহলে বি বি, তাহলে 2b, তাহলে সাইন বি মাইনাস সাইন সি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আর যদি আমরা যদি কমন নিই সাইন এ সাইন বি মাইনাস সাইন সি সাইন এ, চক্রক্রমিক আকারে আমরা লিখলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে অনুরূপভাবে বি সাইন বি বাই 2 সাইন সি মাইনাস এ বাই 2। তাহলে এই ইকুয়ালটা আমরা পাবো কি আর। তাহলে আমরা এখানে বি মানে কি
2r sin b, তাহলে sin b দুই জায়গায় থাকবে। তাহলে দুই জায়গায় থাকলে আমাদের এখানে যখন b ছিল তখন b আগে আসছে, এখন তাহলে c আগে আসবে। তাহলে আমরা কি লিখলাম খেয়াল করি, b সমান কি sin b, b যদি হয় তাহলে c আগে আসলে sin c। এই যে সিকোয়েন্সটা মিলে না রাখলে পারলে পরে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে sin b আমাদের হচ্ছে এই যে b এর জন্য sin b আমরা লিখলাম, আর এখানে এর জন্য আমরা কি লিখলাম sin a। আর সবগুলো থেকে আর কমন যায়, বা আর কমন নিলাম। তাহলে এটা আই থিঙ্ক তোমরা সবাই বলতে পারবা, বলো। এটা সবচেয়ে সহজ। তাহলে আর আমরা থাকবে, তাহলে সি মানে হলো সাইন সি থাকবে না, তাহলে সাইন সি সাইন এ যেহেতু আগে আসছে তাহলে সাইন এ, আর হলো সাইন এখানে বি আছে তাহলে বিটা লিখলাম, আর এখানে জন্য সি যেটা আসবে যে সাইন সি। বাহ, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে সুতরাং a sin a by 2 sin b minus c by 2 plus b sin b by 2 sin c minus a by 2 plus c sin c minus c by 2 by sin a minus b by 2, তাহলে ইজিক্যাল টু আমরা পাই। আর আমরা এই যে এইটা এবং এটা দুটো থেকে আর কমন নিয়ে নিলাম, কেমন? তাহলে এখানে থাকতেছে কি সাইন এ সাইন বি মাইনাস সাইন সি সাইন এ, তাহলে প্লাস যদি হয় প্লাস সাইন বি সাইন সি, যে এটা লিখলাম, এখন লিখবো এটা সাইন এ সাইন বি চক্রক্রমে আকারে লিখলাম প্লাস সাইন সি সাইন এ মাইনাস কি হবে সাইন বি সাইন সি। তাহলে আমরা এটা কাটা যায় তাহলে আমরা পেয়ে গেলাম আর ইন্টু 0 ইজ ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণিত। আমরা আরেকটা অঙ্ক প্রমাণ করে ফেলছি। আমরা আরো কিছু অঙ্ক করবো আজকে। একটা প্রশ্ন নিব আমরা। a cube sin b minus c plus b cube sin c minus a plus c cube sin a minus b is equal to 0. তাহলে এটা আমরা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা সমাধান করি। তাহলে এর মান তো আমরা জানি, তাই না? আমরা সমাধান হচ্ছে বাম পক্ষ লিখব। এগুলোতে আসলে এর মান বির মান বসতে হচ্ছে চ্যালেঞ্জ, আর কিছু না। a cube sin b minus c plus b cube
সাইন সি মাইনাস এ প্লাস সি কিউব সাইন এ মাইনাস বি। আমরা একটা নিয়ে কাজ করি আসুন। এ কিউব সাইন, কারণ ব্যবহার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বি মাইনাস সি। তাহলে এ কিউব মানে কি এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এর মান কত? এর মান হচ্ছে কি 2r মানে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ, আর এটা লিখলাম সমান কি 2r সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সি। তাহলে আমরা কি জানি 4r স্কোয়ার 8r কিউব সাইন স্কোয়ার এ। তাহলে এখানে যে শুধু সাইন এ থাকলো, সাইনের সমান আমরা কি জানি? তাহলে আমরা যেটা লিখতে পারি যেমন এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই। তাহলে এ ইজ ইকাল টু কি লিখতে পারি? পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এই যে এ সমান আমরা কি লিখবো? পাই মাইনাস। তাহলে সাইন থাকলে দুপাশে সাইন দিব, সাইন নিলে এই যে জোর 90 মানে কি 180 মানে কি জোর 90, তাহলে জোর 90 হলে সাইন সাইনে থাকবে বি মাইনাস সি। তাহলে দেখবো এটা সমান কি লিখতে পারি? সাইন যে এ সমান লিখতেছি, কি লিখতেছি? যে পাই মাইনাস বি প্লাস সি। এটা আমরা বুঝতে পারছি। সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। তাহলে এটা সমান কি আছে? আমরা কি জানি? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা কি আমরা জানি? এটা আমরা আরেকটা অঙ্কতে ইউজ করছি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি হচ্ছে কি? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমরা যদি অনুরূপভাবে কি হবে? বি বি কিউব সাইন সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কি হবে? 8r কিউব পেয়ে গেলাম আমরা। আর বি মানে কি? তাহলে আমরা পেলাম সাইন স্কোয়ার বি, এটা মতো করে লিখলাম। তাহলে এখানে কি আছে? সি মাইনাস এ। এখানে কি ছিল? বি মাইনাস সি। এখানে বি মাইনাস সি পেলাম। তাহলে সি মাইনাস এ হলে কি পাবো? তাহলে সি মাইনাস এ, তাহলে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, আবার সি কিউব সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 8r কিউব সাইন স্কোয়ার সি। তাহলে আমরা বুঝে গেছি কি লিখবো। তাহলে আমরা এখন সবগুলোকে যোগ করলে আমরা পাবো এ কিউব সাইন বি মাইনাস সি প্লাস বি কিউব সাইন সি মাইনাস এ প্লাস সি কিউব সাইন এ মাইনাস বি। তাহলে ইজ ইকুয়াল টু হবে, আমরা দেখি এই যে এখান থেকে 8r কিউব 8r কিউব 8r কিউব, তাহলে 8r কিউব কমন যায়, 8r কিউব আমরা নিশ্চয়ই বুঝতেছি। এখানে আমরা যোগ করছি তিনটা রাশি, তাহলে তিনটা রাশির রেজাল্ট যেহেতু এটা ডান পক্ষে, এটা ডান পক্ষগুলো যোগ করবো। তারপর আমরা করার সময় যে দেখি এই যে এটা দিয়ে যদি আমরা এদিকে যদি গুণ করি, তাহলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ। তাহলে দুটো দ্বিগুণ করে লিখলাম, এখানে প্লাস আছে, তাহলে প্লাস সাইন স্কোয়ার বি
sin square c minus sin square a sin square b minus sin square c sin square a minus sin square b sin square c তাহলে আমরা কি বলবো যে sin square b sin square b sin square c কাটা গেল sin square a sin square b সবগুলো আমাদের কাটা চলে গেল এটা আমরা পাইলাম তাহলে 8 r কিউব ইনটু 0 ইজ ইকুয়াল টু কি ডান পক্ষ প্রমাণিত তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিই a sin a by 2 plus b is equal to b plus c sin a by 2 তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব ডান পক্ষ যেটা আমরা লিখতে পারি কি b plus c sin a by 2 তাহলে b আমরা কি জানি 2r sin b plus c is equal to 2r sin c into sin a by 2 তাহলে এখান থেকে যদি আমরা 2r যদি কমন নিই তাহলে sin b plus sin c into sin a by 2 তাহলে আমাদেরকে a আনতে বলছে না a মানে কি তাহলে 2r sin a আমরা আনবো 2r sin a তাহলে 2r তাহলে sin c plus sin d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin প্লাস এর সঙ্গে তারপর cos b minus c by 2 into sin a by 2 যেটা আমার দেওয়া আছে যেটা আমার ছিল তাহলে 4r is equal to sin আমরা কি জানি b plus c by 2 মানে কি যে pi by 2 minus a by 2 এটা আমরা জানি কেন a plus b plus c equal to sin pi তাহলে cos b minus c by 2 sin a by 2 তাহলে আমরা কি পাবো 4r sin হলে এটা কি হয়ে যাবে এটা যদি বিজন 90 তাহলে cos a by 2 হলো sin a by 2 আর এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি cos sin pi by 2 minus b minus c by 2 তাহলে আমরা এটা সমানটা লিখলাম হ্যাঁ তাহলে কি হয় 2r into 2 sin a by a by 2 cos a by 2
আর হলো সাইন, এখানে যদি লসাগু করে তাহলে পাই প্লাস বি মাইনাস সি। তাহলে এটা সমান আমরা কি জানি, তাহলে 2r, তাহলে 2 sin a cos a মানে কি sin 2a, sin a আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে এটা মিলে গেল, আর থাকতেছে আমাদের হচ্ছে সাইন, তাহলে পাই সমান কি আমরা জানি যে a প্লাস বি প্লাস সি, তারপর প্লাস বি মাইনাস সি বাই 2। তাহলে সি সি আমরা যদি কাটলে 2b থাকবে, তাহলে বাস আমরা পেয়ে গেলাম আমাদের। তাহলে এটুকু সমান লিখতে পারি আমরা a, তাহলে সাইন a বাই 2 প্লাস, যেহেতু দুইটা বি আছে তাহলে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে এটা বি হবে, ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম বাম পক্ষ। প্রমাণিত। আমরা আরেকটা প্রমাণ করে ফেলছি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে, আমাদেরকে প্রমাণ করতে বলছে a sin b sin c প্লাস b sin c sin a প্লাস c sin a sin b is equal to 3 del by r। তাহলে আমরা সমাধান করি। সমাধানে কি লিখব, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা কাজ করব। আমরা বাম পক্ষ লিখব সাইন বি এর মান। সাইন বি এর মান কত, আমরা বি ইজ ইকুয়াল টু 2r সাইন বি। তাহলে আমরা সাইন বি ইজ ইকুয়াল টু পাই তাহলে বি বাই 2r। জাস্ট এটা একটু নোট দিলাম, এটা আমরা জানি। তাহলে কি লিখবো, বি বাই 2r ইন্টু সি বাই 2r প্লাস বি ইন্টু সি বাই 2r ইন্টু এ বাই 2r প্লাস সি ইন্টু এ বাই 2r ইন্টু বি বাই 2r। তাহলে আমরা কি পেলাম, উপরে হচ্ছে কত, এ বি সি বাই 4r স্কোয়ার প্লাস এ বি সি বাই 4r স্কোয়ার প্লাস এ বি সি বাই 4r স্কোয়ার। তাহলে আমরা তিনটাতে কি কমন নিতে পারি, 4r স্কোয়ার, লসাগু 4r স্কোয়ার। তাহলে আমরা পাবো এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। তাহলে আমরা পাবো 3টা এ বি সি বাই 4r স্কোয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে টি ডেল বাই। তাহলে আমরা যেটা লিখতে পারি, এ বি সি বাই 4r ইন্টু 3/r। তাহলে আমরা এটা সমান আমরা কি জানি, ডেল বাই 3r ইজ ইকুয়াল টু 3 ডেল বাই r ইজ ইকুয়াল টু বাম পক্ষ, ডান পক্ষ। প্রমাণিত।
তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিই। আছে কি আমাদের বলছে ওয়ান বাই এ sin a plus 1 by b sin b plus 1 by c sin c is equal to কত 6 del by a b c। সমাধান আমরা বাম পক্ষ ধরে আমরা কাজ করব। তাহলে 1 বাই এ, তাহলে 1 বাই এ, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি একটু আগে এ বাই 2r প্লাস 1 বাই বি, সাইন বি ইজ ইকুয়াল টু কি লিখছি তাহলে বি বাই 2r প্লাস 1 বাই সি ইজ ইকুয়াল টু সি বাই 2r। জাস্ট আমরা বসাই গেলাম। তাহলে আমরা কি পেলাম 1 বাই 2r প্লাস 1 বাই 2r প্লাস 1 বাই 2r। তাহলে লসাগু যদি 2r করি তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 বাই 2r। তাহলে আমরা যেটা লিখতে পারি যে 3 বাই 2 ইন্টু 1 বাই r। তাহলে 1 বাই r ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো যে এটা উল্টাটা না, 1 বাই r ইজ ইকুয়াল টু যে 3 বাই 2। তাহলে এটা যদি হয় আমরা কি লিখতে পারি 4 del বাই এ বি সি। তাহলে এটা সমান পাই 2 দিয়ে যদি কাটি তাহলে 3 গুণা 6 del বাই এ বি সি ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এখানে আসলে চ্যালেঞ্জ হলো একটাই যে কোনটা যে এই যে 1 বাই r ইজ ইকুয়াল টু ওই যে 4 del বাই এবিসি, এটুকু বোঝাটা হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন আগের অঙ্কেতে যেটা লিখছি যে ডেল ইজ ইকুয়াল টু এ বি সি বাই 4r, তাহলে আমরা কি বলবো 1 বাই r। তাহলে এই যে 4টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 4 del বাই এ বি সি ইজ ইকুয়াল টু 1 বাই r। জাস্ট লিখে দিলাম, পরে যদি ক্যালকুলেশনে যদি করতে একটু সমস্যা হয় তাহলে তোমরা দেখতে পারবো। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিই। cos b cos c by bc plus cos c cos a by ac plus cos a cos b by ab ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে 1 বাই 4 আর স্কোয়ার। তাহলে আমরা সমাধান বাম পক্ষ লিখব
তাহলে আমরা কি করতে পারি, লসাগু যদি করি, লসাগু আমরা কি পাবো, এ বি সি। তাহলে আমরা পেলাম হচ্ছে এখানে এ নাই, তাহলে এ কজ বি কজ সি প্লাস বি কজ সি কজ এ প্লাস সি কজ এ কজ বি। তাহলে এটা আমরা পাই তাহলে 1/ABC। আমরা যদি লিখি তাহলে আমরা কি লিখি, যেহেতু আমরা এ ইজিক্যাল টু কি লিখতে পারি, 2r sin a, 2r sin a, তাহলে cos b cos c প্লাস b ইজিক্যাল টু লিখতে পারি 2r sin b cos c cos a প্লাস c ইজিক্যাল টু লিখতে পারি 2r cos a cos b। তাহলে আমরা পাই ABC। এখান থেকে অবশ্য 2r কমন নিয়ে নিতে পারি আমরা, তাহলে 2 কমন, এই দুটোতে কি কমন যায়, তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে আমরা প্রথমগুলো সবগুলো থেকে 2r কমন নিছি, এখন এই যে প্রথম দুটো আছে এর থেকে কি কমন নিলাম, cos c কমন নিলাম। তাহলে প্রথম দুটো আবার শেষ, আর আছে কি cos a cos b। এখন তো ইয়ে লিখি না, লিখতে থাকবো sin c, তাহলে কি আছে 2r/ABC। তাহলে এটা সমান থাকে কি sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল টু কি sin a প্লাস b ইন্টু cos c প্লাস cos a cos b sin c। তাহলে আমরা a প্লাস b ইকুয়াল টু কি লিখতে পারি, a প্লাস b ইকুয়াল টু লিখতে পারি কি পাই যদি হয়, তাহলে a প্লাস b ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস c। তাহলে পাই যদি হয় উভয় পাশে আমরা সাইন নিব, তাহলে সাইন নিলে কি হবে, এখানে আমরা দেখি সাইন নিলে জোর 90, তাহলে সাইন সাইডে থাকবে যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্ট, তাহলে সাইন পজিটিভ হবে, তাহলে সাইন সি cos c cos c প্লাস cos a cos b sin c। তাহলে আমরা যেটা লিখতে পারি 2r ABC sin c যদি কমন নিয়ে এগুলো আমরা এর মধ্যে করছি অঙ্কগুলা, তাহলে কি হবে cos c প্লাস cos a cos b।
আমাদের মূল টার্গেটটা কি আমরা বুঝতেছি? আমাদের মূল টার্গেট হচ্ছে সবগুলোকে সাইনে নিয়ে আসবে। তাহলে cos A cos B প্লাস cos C ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? তাহলে C ইজিক্যাল টু লিখতে পারি পাই মাইনাস A প্লাস B। তাহলে cos A cos B, তাহলে আমরা কি জানি দ্বিতীয় চতুর্ভাগের cos হলো নেগেটিভ, যেহেতু জোন 90 তাহলে cosই থাকবে। তাহলে এটাকে যদি আমরা কি ভাঙাই cos A প্লাসের সূত্র কি? তাহলে cos A cos B লিখে দিই, তারপরেও এই সূত্রটা খুব একটা ইউজ করা হয় নাই, তো ওই জন্য লিখে দিচ্ছি। তাহলে এই সূত্র কি cos A cos B মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যা চাচ্ছিলাম পেয়ে গেলাম। তাহলে সাইন সি, তাহলে এটা যদি কাটা যায় তাহলে সাইন এ সাইন বি। আমরা এত কিছু করছি এই জন্যই, যেহেতু সাইন সি এর মান বসাবো সি বাই 2r ইন্টু এ বাই 2r ইন্টু বি বাই 2r। তাহলে 2r যদি কাটা যায় তাহলে আমাদের এবিসি কাটা যায়, তাহলে 1/4r²। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা একটু বড় আছে, বাট আমরা এরকম হলো 7.6 আমরা যখন করছিলাম তখন এরকম অঙ্ক আমরা করছি। আমরা একটা প্রশ্ন নিয়ে নিয়ে দ্রুত। বলছে কি b² মাইনাস c² বাই a² সাইন 2a প্লাস c² মাইনাস a² বাই b² সাইন 2b প্লাস a² মাইনাস b² বাই c² সাইন 2c ইজিক্যাল টু 0 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যেটা করব, তাহলে 2 কি বাবা, তাহলে আমরা b² লিখলাম এটা। তাহলে সি মানে কত 2r সাইন সি হোল স্কয়ার বাই এ মানে কি তো 2r সাইন এ হোল স্কয়ার ইন্টু সাইন 2a প্লাস সি মানে কত
তাহলে 4r স্কয়ার সাইন a স্কয়ার c মাইনাস 4r স্কয়ার সাইন স্কয়ার a বাই 4r স্কয়ার সাইন স্কয়ার b ইন্টু সাইন 2b প্লাস এ মানে কত তাহলে আমরা যদি এখান থেকে কি কমন আমরা এখান থেকে জাস্ট একটা লাইন করলে আমরা এটা পাইতাম তাহলে দুটোটা থেকে 4r স্কয়ার কমন যায় আর উপর নিচে কাটা যায় তাহলে আমরা এলো লিখব sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c বাই sin স্কয়ার a into sin 2a plus sin square c minus sin square a by sin square b into sin 2b plus sin square minus sin square b by sin square c into sin 2c তাহলে আমরা sin 2 এর সূত্র লিখব to sin a cos a তাহলে আমরা কি জানি যে এখানে sin স্কয়ার a minus sin স্কয়ার b sin স্কয়ার a minus sin স্কয়ার b ইকুয়াল টু আমরা কি জানি sin a plus b into sin a minus b by sin a into cos a plus sin b তাহলে b তে কি আছে তাহলে sin c plus a
ইন্টু cos c, না? তাহলে আমরা যেটা পাই যে b প্লাস c ইকুয়াল টু কি বসাবো, sin is b plus c is equal to pi minus c into sin b minus c by b plus c is equal to তাহলে a হবে। তাহলে আমরা কি দেখলাম, একটা লাইন যদি আমরা স্কিপ করি তাহলে কি হয়েছে, জোন 90 এবং দ্বিতীয় চতুর্ভাগ হলো, তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন এ বাই সাইন এটা কাটা যাবে, তাহলে কি থাকবে সাইন বি মাইনাস সি ইন্টু কজ এ প্লাস এখানে যেটা থাকবে হচ্ছে এটা কাটা যাবে, তাহলে সাইন সি মাইনাস এ বাই কজ বি প্লাস সাইন এ মাইনাস বি ইন্টু কস সি। তাহলে এটা যে আমরা কি পাই, তাহলে সাইন বি মাইনাস সি আছে, এটাকে আমরা বি প্লাস সিতে কনভার্ট করব, তাহলে সাইন বি মাইনাস সি, তাহলে এটাকে লিখতে পারি আমরা cos পাই মাইনাস বি প্লাস সি। আমরা বুঝছি সবাই আই থিঙ্ক। তাহলে সাইন সি মাইনাস এ আমরা রাখলাম, তাহলে cos b ইজ ইকুয়াল টু লিখলাম কি পাই মাইনাস সি প্লাস এ প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে cos পাই মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা যা পেলাম কি পেলাম, সাইন বি মাইনাস সি, তাহলে cos বি প্লাস সি প্লাস সাইন সি মাইনাস এ cos সি প্লাস এ প্লাস সাইন এ মাইনাস বি cos a plus b। এখানে তো দ্বিতীয় চতুর্ভাগটা মাইনাস হবে, তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা মাইনাস আসবে, এখানেও দ্বিতীয় চতুর্ভাগ আছে, তাহলে একটা কজার জন্য একটা মাইনাস আসবে। আমরা লিখতে পারি মাইনাস, প্রথম দুইটা নিয়ে টু সাইন টু বি মাইনাস
সাইন 2c মাইনাস আমরা যদি মাইনাস দিয়ে গুণ করেই লিখি তাহলে সাইন 2c মাইনাস সাইন 2b প্লাস সাইন 2a মাইনাস সাইন 2c প্লাস সাইন 2b মাইনাস সাইন 2a। তাহলে সবগুলো কাটাকাটি করলে 0 হয়ে যায়। ইজিকাল টু ডান পক্ষ প্রমাণিত।